উত্তর ত্রিপুরা কদমতলা সীমান্তে ফের ব্যর্থ হলো অনুপ্রবেশের চেষ্টা এবং বিএসএফ এর কড়া নজরদারিতে ধরা পড়েছে ৩ বাংলাদেশি নাগরিক ও তাদের সহযোগিতার অভিযোগে এক স্থানীয় ই রিকশা চালক। ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় নতুন করে চাঞ্চল্য। এও খবর যে প্রায় 12:30 নাগাদ রানীরবাড়ি বিউপি সংলগ্ন এলাকায় একটি সন্দেহজনক ই রিকশাকে আটক করে বিএসএফ জওয়ানরা। তল্লাশি ও জিজ্ঞাসাবাদের সময় উঠে আসে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য। ধৃত ৩ বাংলাদেশি নাগরিকের পরিচয় জানা গেছে, তারা হলেন সিলেট ও মৌলভীবাজার জেলার বাসিন্দা। প্রাথমিক জেরায় তারা স্বীকার করেছেন কোনো বৈধ পাসপোর্ট বা প্রয়োজনীয় নথিপত্র ছাড়াই সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছিলেন। কাজ শেষ করে একই পথে বাংলাদেশে ফিরে যাওয়ার পরিকল্পনাও ছিল তাদের। আর এই ঘটনার সহযোগিতার অভিযোগে গ্রেফতার করা হয়েছে ঊনকোটি জেলার পেঁচারথল এলাকার বাসিন্দা ৪১ বছর বয়সী এই রিকশা চালক মানিক রায়কে। অভিযোগ, অর্থের বিনিময়ে তিনি ওই বাংলাদেশি নাগরিককে সীমান্ত এলাকায় পৌঁছে দেওয়ার কাজ করছিলেন। শুনুন কি বললেন এই প্রসঙ্গে ধর্মনগর মহকুমা পুলিশের আধিকারিক জয়ন্ত কর্মকার। শুনুন। থানা অন্তর্গত ৩ জন বাংলাদেশি এবং একজন টাউটকে আটক করা হয়েছে। স্যার, তারা বর্তমানে কোথায় রয়েছে, কি অ্যাকশন নেওয়া হয়েছে? গতকাল লেট নাইটে 97 ব্যাটালিয়ন বিএসএফ রানীবাড়ি থেকে ৩ জন অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং একজন ইন্ডিয়ান টাউট, তারা রাত্রিবেলা পেট্রোলিং এর সময় তাদেরকে আটক করেছে এবং এসে কদমতলা থানাতে দিয়ে গেছে। ওই একটি কমপ্লেন মোতাবেক আমরা কদমতলা পিএসএ একটি কেস রেজিস্টার করি। ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট 2025-এ কদমতলা পিএস কেস নম্বর 29/2026। ওই কেস মোতাবেক আমরা ওই বাংলাদেশি ৩ জনকে অ্যারেস্ট করেছি এবং সঙ্গে ধৃতদের কাছ থেকে দুটি মোবাইল ফোন সহ বেশ কিছু সন্দেহজনক সামগ্রী উদ্ধার করা হয়েছে। পরে বিএসএফ তাদের কদমতলা থানার হাতে তুলে দেয়। এই ঘটনায় অভিবাসন ও বিদেশি আইন 2025-এর বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে। সোমবার ধৃত 4 জনকে আদালতে পেশ করে পুলিশ রিমান্ডের আবেদন জানিয়েছে। তবে পুলিশের দাবি হচ্ছে এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এর পেছনে সক্রিয় একটি বৃহত্তর আন্তঃসীমান্ত চক্রের যোগ থাকতে পারে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে সেই চক্রের অন্যান্য সদস্যদের চিহ্নিত করার চেষ্টা চলছে। সংবাদ আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।